আপনি মুসাফ দেখতে পারতেছেন না কেন? জমিন এই 4 ভাগে বিভক্ত, এটা আপনি জানেনই না। আপনি যায়া দেখেন টিউনিসিয়ায় কত লোক বাস করে, জাজায়েরে কত লোক বাস করে, মুরিতানিয়ায় কত লোক বাস করে, মরক্কো কত লোক বাস করে, মালির একটা অংশ কত লোক বাস করে, যান আপনি যান। তো মযহাবের বিভক্তি হইল জমিনের অবস্থার প্রেক্ষিতে। এই জন্য 4 ইমাম 4টাকে নিছেন। যত মরু সব মালিকি, মালিকি মযহাব ছাড়া ওইখানে আপনি টিকে থাকতে পারবেন না। যত পাহাড় সব হাম্বলি, যত সমুদ্র সব শাফি। আপনি যান, আমারটা তাহকিক করেন। আর যত সমতল সব হানাফি। এক জায়গায় যায় আর এক জায়গাটা আপনি পারবেন না। এই জন্য এইখানে জবাবও আছে। যারা বলে শুধু হাদিস, আমি তাদেরকে বলবো আমি হাদিস অস্বীকার করি না। আপনি হাদিসের উপরে আমল করেন, কিন্তু আপনি যে আমলটা পছন্দ করেন দেখেন ওইটা কোন ইমাম করে, ওই ইমামের অধীনস্থ থাইকা করেন। ঠিক না? কি সত্য তো? আর না হইলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তাইলে কিন্তু আপনার লগে লগে আপনার ইমাম আপনাকে রাখতে হবে, নাইলে আপনি হানাফি ইমামের পিছে ইক্তেদা করবেন কি করে, শাফি ইমামের পিছে ইক্তেদা করবেন কি করে, মালিকি ইমামের পিছে ইক্তেদা করবেন কি করে? ওরা তো মুসাব মানে, আপনি তো মানেন না। আমি তর্ক করতে চাইতেছি না, যুক্তি। আপনি তো মানেন না, তাইলে আপনি ওর পিছে ইমামতি করবেন, ইক্তেদা করবেন কি করে? তাইলে আপনার রীতি নীতি মতবাদের ইমাম সব সময় আপনার লোকে ভাড়া করে রাখতে হবে, যে তুমি আমারে পড়ায়া দাও। নাইলে কিন্তু সমস্যা আছে। আমি আপনাকে হাদিস দিয়ে দেখায়া দিব, তাইলে কিন্তু সমস্যা আছে। হইতে পারে আপনি দরাও খাইতে পারেন। এই জন্য আমি আপনার সাথে তর্ক করতে চাইতেছি না। আমি বলতেছি আপনি যে হাদিসটা পছন্দ করেন বা যেটাকে অনুসরণ করেন, দেখেন এটা কোন ইমাম অনুসরণ করে। আমার কথাটা কিন্তু খুব সহজ, সিম্পল। আপনি ওই ইমামের অধীন হইয়া এই হাদিসটাকে ফলো করেন, তাইলে আপনার জন্য বাঁচা সহজ হবে, নাহলে বাঁচা সহজ হবে না। যা হোক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এটাই বুঝাইতে চেয়েছিলেন যে আমাদের ইমানের পরে আমাদের মাপকাঠি হলো আমল। এই জন্যই উনার শুরুও আমল দিয়া, শেষও আমল দিয়া। আর উনি এটাকে রদ করছেন যে যারা বলে আমগো ইমান পাক্কা, আমলের কোনো দরকার নাই। বোঝা গেল দুটাই ডানা, একটা উঠতে গেলে দুটেই লাগবে, একটা ইমান একটা আমল। বোঝা গেল চাক্কা দুটাই, একটা সামনে একটা পিছে, একটা ইমান একটা আমল। তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোট একটা আমল আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, যদিও ছোট কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। জবানে যদিও সহজ কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী। ওটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ডেলি 2-4 বার পড়া উচিত। এই ভাইবা যে আজকে আমার আমল নামায় এরকম ওজনী জিনিসটা যেন আমার আমল নামায় লিপিবদ্ধ হয়। বাকি শেষ, বাচ্চাদেরকে 2টা কথাই বলবো, শেষ হয়ে গেছে। এতদিন তো চলা শুরু হয় নাই, কালকের থেকে চলা শুরু হবে। দস্তারবন্দি হয়ে গেছে, পরীক্ষাও হয়ে যাবে, চলা শুরু হবে।
জীবনের চলার পথে কখনো যেন সুন্নত আল জামাতের থেকে আমরা বাহিরে আমাদের এক সুতাও না যায়। দ্বিতীয় এটা তো জামাত হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাআ, আহলে সুন্নাত দ্বারা বোঝানো হয়েছে হাদিসে রসুল, কোরআন হাদিস। জামাত দ্বারা বোঝানো হয়েছে সাহাবায়ে কেরাম। এটার বাহিরে যেন আমাদের এক সুতো জীবনের কোনো কর্ম না যায়। মসলকান দারুল উলুম দেওবন্দের থেকে, দারুল উলুম দেওবন্দের আদর্শ থেকে আমাদের আদর্শ যেন এক সুতো বিপরীত না হয়। এটা তোমাদের কাছে ওসিয়ত। কেননা কালকে দেখা যাবে, যদিও আমি আম মজমায় বলি না, আজকে বলতেছি, ইনশাআল্লাহ ওই দিন আমরা দেখব যেই দিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই ৪৫,০০০ ছাত্র যখন দারুল উলুম দেওবন্দের সন্তানদেরকে কিয়ামতের দিন ঘিরা ধরবে, ওই দিন একটা মঞ্জর হবে, দৃশ্য হবে। ওই দিন একটা দৃশ্য হবে। মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই যদিও এক ওস্তাদের এক ছাত্র, কিন্তু শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই ৪৫,০০০ ছাত্র। এরা যেই দিন দেওবন্দের আহলে দেওবন্দকে বা ফরজন্দে দেওবন্দকে কিয়ামতের দিন ঘিরা নিবে, ওই দিন এক মঞ্জর দেখা যাবে। ওই দিন আমরা ওই চেহারাগুলো দেখতে পারবো, যে চেহারাগুলো কোনোদিন দেখি নাই। নামও হয়তো আমাদের পুরা জানা নাই, কিছু নামই জানা আছে। ওই দিন একটা দৃশ্য হবে, যেদিন ইনশাআল্লাহ ফরজন্দে দেওবন্দের আরশের নিচে মেলা হবে, মেলা। আমারটা লেখা রাখো, একটা আলাদা মেলা হবে ইনশাআল্লাহ। আমাদের আকাবেররা আমাদেরকে ছাড়বেন না। নবী যখন উম্মতকে ছাড়বে না, তো ওই নবীর উত্তরসূরি হয়ে আমাদেরকে ছাড়বে কি করে? আমরাও তো তাদের রুহানি ফরজান, আমাদেরকে ছাড়বে না। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত, এক সুতাও যেন আমার জীবনের চলার পথে মসলকে দারুল উলুম দেওবন্দের থেকে বাহিরে না যায়। তোমরা দেওবন্দ চিনো না কি জিনিস, আমার সমাজও চিনে না দেওবন্দ কি জিনিস। যদিও তর্ক বিতর্ক খুব চলে দেওবন্দি নিয়া, কিন্তু আসলে দুনিয়া জানে না দেওবন্দের উপরে চাদর পড়া আছে, চাদর। এই চাদর কিয়ামতের দিন উঠবে। আমার কথা মেনে নাও, কারণ আমার দুনিয়া ঘোরার একটা অভিজ্ঞতা আছে। আমি শুধু ইতিহাসের পাতায় চোখ বুলাইয়া বলতেছি না, আমি শুধু ইতিহাসের পাতায় চোখ বুলাইয়া বলতেছি না, আমি দুনিয়া ঘোরা বলতেছি। কেননা দুনিয়া ঘোরার একটা অভিজ্ঞতা আমার কাছে আছে। দুনিয়া এরকম আল্লাহওয়ালা এখনো আছে যারা দেওবন্দ শুনলে হাত চুমা দেয়, আছে। শাফি কন, হাম্বলি কন, মালিকি কন, যাদেরকে আল্লাহ বিজ্ঞ বানাইছেন, ওনারা দেওবন্দ শুনলে এখনো হাতে চুমা দেয়। এখনো কলম বাড়ায় দেয় যে একটু এজাজত দেওয়া যান, আমাদেরকে একটু হাদিসের এজাজত দেন। আমরা ঘুরে বলতেছি, এটার থেকে পিছন কোনোদিন এক সুতা হটব না। তৃতীয়, চলার পথে আমি যতই বিজ্ঞ হই না কেন, হতে পারে আল্লাহ দোয়া করি তোমাদের উপরে আল্লাহ খুলা দেখ কোরআন হাদিস সবকিছু, কিন্তু জীবনে চলার পথে মুরব্বীদের আগে যতই তুমি বিজ্ঞ হোক, যতই জ্ঞান তোমার বেশি থাকুক, যতই বচনভঙ্গি সুন্দর হোক, যতই তুমি গুছায়া বলতে পারো, যেখানেই দেখবা মুরব্বী সামনে চলে আসছে, ওইখানেই নিজেকে নিচে নামায় নিবা। কখনো মুরব্বীদের হাঁটুর উপরে উঠতে চেষ্টা করবে না। তোমাদের কাছে আমার ওসিয়ত, তাইলে জীবনে কিছু কাজ করে যেতে পারবে। আর যদি তা না হয়,
মুরব্বীদের উপরে যদি উঠতে চাও যে আমার তো বচনভঙ্গি ভালো, আমার তো অভিজ্ঞতা ভালো, আমার তো জ্ঞান ভালো, আমি তো অনেক শিখছি, ঠিক আছে, যদি ভাইবা তুমি উপরে উঠতে চাও তাহলে কসম খোদার হয়তো কিছুদিন উঠতে পারবে। একদিন তুমি এমন পড়া পড়বে যে তোমাকে আর ইতিহাসের পাতায় কেউ তোমাকে টোকায়া পাবে না, দুনিয়ার অস্তিত্বে তোমাকে কেউ টোকায়া পাবে না। এই জন্য তোমাদেরকে, আমার কাছে যারা পড়ছো, তোমাদের কাছে আমার অনুরোধ, মুরব্বীদের আগে কখনো এমনকি মনে মনেও ভাববা না যে আমি ওনাদের চেয়ে একটু উপরে, আমি ভালো বলতে পারি না, এটা তোমার জন্য ক্ষতি হবে। পারবা এই তিনটা কথা মানতে? বাকি সনদের কথা আগেও বলা হয়েছিল। আমার তো দেওবন্দের দুই দিক দিয়ে সনদ আছে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির দিক দিয়েও, এই দুটাই দেওবন্দের সনদের সিঁড়ি, আর হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দিক দিয়েও। আনোয়ার শাহ কাশ্মীরির মধ্যখানে যদিও দুই ওয়াস্তা, হজরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ির, তারপরে ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি, তারপরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু ওয়াস্তা বড় হইল হাদিসের ভিতরে যার তুরুক যত বেশি, এটা আমাদের দেশে এই মেজাজ নাই, না ছাত্রদের ভিতরে না শিক্ষকদের ভিতরে, আমাদের দেশে মেজাজ এটা নাই। কিন্তু সারা দুনিয়ায় হাদিসের তুরুক যার যত বেশি, তার গ্রহণযোগ্যতা বাকি তিন মজাবে তত বেশি, তুরুক যত বেশি। তো আমার এই দুই তুরুকে হুসাইন আহমদ মাদানীরটা হলো নাসির খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারপরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আর মালিকি মযহাবের তুরুক হলো আবু বকর আল জাযাইরি রহমতুল্লাহ আলাইহি, তার থেকে উপর পর্যন্ত, যিনি মোজাহেবে আরবা লেখছেন, মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন দীর্ঘ অনেক বছর, আবু বকর আল জাযাইরি। মিনহাজুল মুসলিমিন যিনি লেখছেন, আরও ওনার 50-60টা কিতাব আছে বড় বড়। তো এটা মালিকি মযহাবের দিক দিয়া দারসান আমার সনদ হলো আবু বকর আল জাযাইরি থেকে উপর পর্যন্ত। আর বাকি দুটা মালিকি আর হাম্বলি, ওটা 1 বছর পড়ায়া দেওয়া যায় না, কারণ ওই মজাব, দুই মজাবের সনদ অনেক কঠিন, 2, 4, 5, 10 বছর ঘুরার পরে ওরা দেয়, এছাড়া দেয় না। কেন আমরাও তো বড় কষ্টে অর্জন করছি, এক এক মজাবের এক এক তর্জ থাকে। তো হাম্বলি আর মালিকি, শাফি মজাবের সনদ, এটা অনেক দিন ঘুরার পরে দেয়, তারপরও দিতে চায় না। এই মজাবের এটাই তর্জ। সবচেয়ে সহজ হলো হানাফি মজাব, না এটা কাউকে এখনো দেওয়াও হয় নাই, আর কাউকে 1 বছর পড়ায়া, এতটুক পড়ায়া, তাইলে আমি যেখান থেকে আনছি ওইখানের সাথে সৎ বিচার হবে না। কারণ আমিও তো 10 বছর ঘুরে আনছি, আমি 10 দিনে দিয়া দিলাম, তাহলে এটা সৎ ব্যবহার হইল না। কমসে কম এতটুক তোমাদেরকে দিলাম। দারুল উলুমের দেওবন্দের 2 তুরুক, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আর আবু বকর আল জাযাইরি রহমতুল্লাহ আলাইহি মালিকি মযহাবের দিক দিয়া। ঠিক আছে, এটাও বহুত বড়। তোমরা তো হযরতকে আবু বকর আল জাযাইরিকে দেখো না, হয়তো নেটে সার্চ দিলে দেখতে পারো, আছে কিনা আমি জানি না, আমি কোনোদিন দেখি নাই। আমি তো দীর্ঘ 14 বছর পড়ায়, 12-14 বছর হযরতকে কাছের থেকে দেখছি। না, আমার নিয়মই ছিল আমি প্রতি 3 মাস পর পর চলে যেতাম, 6 মাসের মাথায় তো যেতামই, কখনো মিস হইতো না।